টাকার অভাব নাই, গোশের অভাব নাই, মাছের অভাব নাই, জনম দুঃখিনী মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই রে। আজকে তাদের অন্তর কাঁদে। কত মানুষ আরে বাবারে না খাওয়াইয়া বাবা খাইতে পারে নাই, মারে খাওয়াইতে পারে নাই। আজকে সম্পদের পাহাড় আছে, টাকা পয়সার পাহাড় আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন জননী আমাদের নাই, এমন দরদি আমাদের নাই। আল্লাহ, আমাদের যাদের আপনজন বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাকতে পারো হুজুর, আমার আব্বা জান মদিনা আসতে চাইতো, আজকে মনের আশা পুরা হয় না। আমি কান্দি, যদি দেখতে পারতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার আব্বার যোগাযোগ হয়ে গেছে, আমার জীবনে বড় শান্তি পেতাম, আমি বড় খুশি হতাম। আল্লাহর শিবির রহমাতুল্লাহ দেখতে বলে, যুবক, এই পৃথিবীর মধ্যে চিরদিন কারোর বাবা মা বেঁচে রয় না গো। তুমি যার রওজার পাশে কান্দো, এই নবী এত বড় এতিম ছিল, যখন 6 মাস তার মায়ের গর্ভে তখন বাবা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়সে রাসূলের মা বাবা বিদায়, মা বিদায়। 6 বছর 7 মাস বয়স যখন দাদা বিদায়। এমন এতিম পৃথিবীর মধ্যে কে বাঁচিল রে? আরে এতিম নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় তুমি কান্দো। এরে আল্লাহর ওলি ডাকতে বলে, শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, সুখের পানি মুছে ফেলো। সবারই তো, আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, তোমারও বাবা নাই, মা নাই। যুবক কান্দার ডাকতে বলে, হুজুর, মনে বড় আশা ছিল একবার যদি আমার আব্বা যান, আমার আব্বার কবরের লগে আমার নবীজির কবরটা দেখা হয়ে যেত। জোরে বলেন মারহাবা। আল্লাহর শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, মারহাবা বলেন না। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া চোখ বুজিয়া ডাকতে বলে, রব্বে কারীম, জীবনে আমার জন্য কিছু চাই না, জীবনে আমি তোমার কাছে কোনো কিছু দাবি করি নাই রে আল্লাহ। এই যুবক তার বাবাকে এত ভালোবাসে, এই যুবক তার বাবাকে এত মায়া করে। আল্লাহ একবার ডাকলেও মদিনাওয়ালার রওজার সঙ্গে যুবকের বাবার যোগাযোগটা করে দাও। আল্লাহর শিবির রহমাতুল্লাহ দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। মদিনাওয়ালার সঙ্গে ওই যুবকের বাবার ডাইরেক্ট দেখা হয়ে গেছে। যুবক চোখের পানি ছেড়ে, চোখের পানি মুছে ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, যুবক কান্দিস না, আমি তোর বাবা বলতেছি, আরে কান্দিস না, আমার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, ইলহামের মাধ্যমে শুনতে পেরেছে যুবক তার বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। চোখের পানিগুলো মুছে রাখতে বলে, হুজুর, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই গো। আল্লাহর নবীর সঙ্গে আমার বাবা দানের সাক্ষাৎ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন সন্তান আর কেমন বাবা। আর আপনাদের কুমিল্লার জমিনে বাড়িয়ার পাশে কর্নেল সাহেব মারা গেছে। কর্নেল মরে যাওয়ার পর 4 ছেলে মেয়ে রেখে গেছে। 2 দিন লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে, আপনার লাশের লাশ বাই গাড়ির মধ্যে। ছোট ছেলে কয় আমার জায়গায় আমি আব্বার মাটি দেব না, বড় ছেলে কয় আমিও দেব না। মেয়ে 2টার অপরাধ কি? তার টাকা উঠাইয়া, পেনশনের টাকা উঠাইয়া মেয়েদের দিয়েছে। এই ক্ষোভে 2 ছেলের 1 ছেলে লাশ নামাবে না। 2 দিন থাকার পর গ্রামবাসী মিটিং করে তারপরে গ্রামবাসী টাকা খরচ করে জানাজার আপনার কাফনের কাপড় কিনছে, কাপড়ের কাপড় কিনে দাফন দিচ্ছে। এত টাকা পয়সা, এত বড় কর্নেল হওয়া বড়। এ মুসলমান, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিছে, একদম অবস্থা খুব খারাপ। ওই মানুষটা জানতো না যে আল্লাহ যে বলছে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? যে বলেন কে? অথচ আপনাদের কুমিল্লার জমিনে আরেকজন মারা গেছে। দীর্ঘ 23 বছর ইমামতি করেছে মসজিদে। মারা যাওয়ার পর 13 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কবরের কাফুর পোষে নাই, কবরের কাফুর পোষে নাই।
এরপরে গায়ের গোস্ত পচে নাই, পশম পচে নাই। সাংবাদিকরা জিজ্ঞেসে, এই তোমার আব্বা কেমন কি আমল করতো? বলছে আমার বাবা যান, আমি দেখি নাই আমার আব্বা যান রাত্রে ঘুমাইতে। আমি যখন রাত্রে জাগতাম দেখি আমার আব্বা যান হয় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, না হয় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কেমন বাবা ছিল আমার বাবা যান। আমার আব্বা যান দীর্ঘ 23 বছর ইমামতি করছে, জীবনে কোনদিন হাদিয়া নেন নাই। এত কষ্ট করে সেই সময়ের যুগে আমাদেরকে লালন পালন করেছে। কোনদিন আমার আব্বাকে দেখি না উচ্চ স্বরে কথা বলতে, মানুষকে কষ্ট দিতে। আমার আব্বা যান এমন বাবার সন্তান। এমন কি আমার আব্বা যান একদিন আমি কলেজ থেকে ফিরে দুপুরে খানা খাইতে বসেছি, আমার সামনে থেকে খাবার প্লেটটা টান দিয়ে উঠাই দিয়েছে, নিয়া বলতেছে বাজান খানা বন্ধ করার দায়িত্ব আমার না, এটা আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, তবে খানাটা আমি তোমাকে দিতেছি। খানা খেয়ে তুমি জোহরের নামাজটা পড়ে যদি কলেজে না যাও তাহলে রাতের খানা তোমার জন্য বন্ধ। আমি এমন বাবার সন্তান ছিলাম যে আমার মা জননী এমন মা ছিল যে আমার মা কোনোদিন নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দিছে, আমার আব্বা যান নামাজ না পড়লে আমাদেরকে খাবার দিছে। আর আমাদের ছেলে মেয়ে শীতের দিনে ঘুম থেকে উঠাই নেয়, ঘুমায় থাক। মসজিদে আযান দিছে সালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আযান দিয়ে ফাটিয়ে ফেলতেছে, ইমাম সাহেব যে বসে আছে আর বাঁ কইছে খবরদার উঠবি না, নামাজ যাক দরকার নাই। যেরকম ঠিক কিনা? হাইরে কষ্ট, কেমন কষ্ট এই দুঃখগুলো। আপনাদের বাড়ির পাশের খবর বললাম, দূরের খবর বলে লাভ নেই। আবার এই সন্তানই আবার আমাদের চট্টগ্রামে দেখছেন বাবারে 5 টুকরা করে কাটছে, 5 টুকরা করে কাটছে। কেটে কি করছে? সম্পত্তির লোভে। বাবা বেঁচে থাকলে সম্পদ পাবো না, বাবা যদি বেঁচে থাকে, বাবারে পাইছে কয়েক বছর পরে, 9 বছর পরে না 19 বছর পরে পাইছে বাবারে। বাবা হারিয়ে গেছিল, পাপ আর জমা জমি বাড়ি ঘর দিয়ে লিখে নিতে পারছিল। রাত্রে স্বামী স্ত্রী দুজন মিলা বাবারে কাইটা 5 টুকরো করে বাস্তার ভিতরে বইরা আপনার কচুরি পাড়ার ভিতরে লুকায় আছে। কত কষ্ট। আবার একই অবস্থা করছে কোথায়? বগুড়ার জমিনে। আমি কদিন আগে মাহফিল করে আসি, সেই পাশেই অনেক এটা নিয়ে অনেক কথা বলছে, কিন্তু এই সত্য ঘটনা দেখে আসলাম। পরক্রিয়া প্রেম, মানে প্রেমিকার মদ খায়, প্রেমিকার সাথে দেখা করতে যাবে, টাকা দেয় নাই, মারে মাইরা ফ্রিজের ভিতরে আটকাইছে। ফ্রিজের কাইটা মারে কাটছে, 2 টুকরা করে কাইটা ভালো ফ্রিজের ভিতরে ঢুকাই দিয়ে টাকা পয়সা নিয়ে প্রেমিকার দেখা করতে গেছে। যখন 2 দিন বাবা নিজেই বিজ্ঞপ্তি দিছে যে আমার মা হারিয়ে গেছে, 2 দিন মারে পাচ্ছি না, লাইফ এসে বলছে। এরপরে প্রশাসন আইয়া যখন ঘর দরজা খুলছে, খুলে দেখে ফ্রিজের ভিতরে আটকাইছে, মারে মায়েরা ফ্রিজে রাখছে। এরপরে জিজ্ঞাসা কি হয়েছে, তখন রিমান্ড এনেছে। কত বড় বাটপার, আল্লাহ ধরা ফেলাইছে বাটপারটারে। এইবার বলতেছে আমার প্রেমিকার কাছে যাবো, টাকা দেয় নাই, কারণ আমি আমার প্রেমিকার নিয়ে হোটেলে যাবো, কিন্তু এই টাকা না দিতে আমি হোটেলে দিতে পারতেছি না। টাকা দেয় নাই, 7 টাকা দিতে পারে নাই, প্রেমিকার সাথে দেখা করার টাকা দিতে পারে নাই, মাকে জবাই করে ফ্রিজ আটকাইছে। এই তো আমাদের জীবন। এসব কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে লাগে। আমাদের সন্তান আদি, এই জন্য পিতা মাতা ইন্তেকালের আগে হলো 7টা হক, ইন্তেকালের পরে হলো 7টা হক। এই 7টা 14টা হক মোট পিতা মাতা, আমাদের পিতা মাতা। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন তোমরা কি কেউ কবুল হাজের সব পাইতে চাও? মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন। নবীজি বললেন তোমরা কি কেউ কবুল হাজের সব পাইতে চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, সালাম দিবা বাড়ি যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের চোখে পানি। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, এত আমলের সুন্দর আমলের কথাগুলো বললাম, তারপর কেন চোখে পানি? নবীজি এবার জিজ্ঞাসা সাহাবীরা তোমরা কেন কান্দো? বলেন নবী গো, 10 দিন আগে আব্বাজান বিদায় হয়ে গেছে, 3 দিন আগে মারে বিদায় করে দিছি, 2 মাস আগে আব্বা মা বিদায় হয়ে গেছে। নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা কেমন ছিল আমল নিয়ে, আর আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো বাড়ি ঘর করা নিয়ে। আমরা কোন ভাবে বাড়ি করব, কোন ভাবে ঘর করব। নবী বলছে বালুহাকেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময় মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো এমন ভাবে সম্পদের মুখে মুখাপেক্ষী হয়ে যাবে। দুনিয়ায় খুন খারাপি, লুচ্ছামি, বদমাইশি, ঘুষ, সুদ যা কিছু আছে, শুধু সম্পদ পাইলে সব কিছু করতে রাজি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো?
বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমলটাও দুদিন আগে জানতে পারতাম, যদি আমলটা যদি আগে দুদিন আগে শুনতে পারতাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আজকে ঘরে মা নাই, ঘরে বাবা নাই, কত মহব্বত সাহাবীদের মা বাবার প্রতি ছিল। আর কাঁদতেছে, হুজুর আমাদের মাও ঘরে নাই, বাবাও ঘরে নাই। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার মতো তোরা কেতিম, আমারও তো মাও নাই, আমারও তো বাবা নাই। আবার রব্বি কারীম ডাকতে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানিয়ে দিয়ে আসো, আমার নবীর সাহাবীদের চোখে পানি, আমার হাবিবের চোখে পানি। তারা যেন এই দোয়াটা করে, দোয়াটা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব এইভাবে যেন দোয়া করে। আদম নবী দোয়া করলেন তার নিজের জন্য, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম নবী কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমাদের তুমি মাফ করে দাও। আর আল্লাহ শিকাকির নবী রে, যাদের আব্বা মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দেয় আমার আল্লাহ। আল্লাহ কয়, হাবিব রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন আমার কাছে কান্দে। আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তাদের রহমতের কোলে তুলে নাও, তাদের সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। আর এমন সন্তান জন্ম দিলা, একদিনও বাবার কবরের পাশে যাওয়ার সময় পায় না, একদিনও বাবা মার জন্য দোয়া করার সময় পায় না। বছর চলে যায়, মাস চলে যায়। আরে মুসলমান, আজকে আমল জুম্মার রাত, সমস্ত কবরবাসী রুহের জগৎটাকে আল্লাহ ছেড়ে দিছে। আব্বা মার কবরটা থেকে সে তোমার পাশে পাশে ঘুরতেছে, তোমার দাদা দাদি ঘুরতেছে। বাবারে, আপনজনদের কাবারিয়া মুসাফে শনিবার আগামী দিন যায়, যখন রাত্র শুরু হয়ে যাবে, সমস্ত কবরবাসীকে আবার পাকড়াও করবে কবরে। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। কিন্তু আমাদের সকল রুহের জগৎগুলো সন্তানের পিছে পিছে ঘুরতেছে। আমার সন্তানেরা রে, আজকে মাহফিল হয়, তোর আব্বা বড় কষ্টে আছে কবরের মধ্যে, তোর দাদা বড় কষ্ট আছে কবরের ভিতরে, তোর মা বড় কষ্টে আছে কবরের ভিতরে। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবার কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, একটু মহব্বতে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার। এ প্রবাসী ভাইরা যারা আজকে আছে বিদেশের মাটিতে, হঠাৎ করে বাপ মার কথা বলতে যায়, মনে পড়ে যায় কোথায় কার মৃত্যু হয়, কখন যেন কফিনি করে লাশ আসে, কখন যেন বিমানে হাজির হয়ে গেছে লাশ, কখন যেন এয়ারফোর্টে এসে গেছে লাশ। আল্লাহ আমাদেরকে জিন্দা দুনিয়ার মধ্যে মা বাবার সামনে যেন বলেন আমিন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার।
জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো মোর কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার শর্ট করে। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। আল্লাহ মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। আরে গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। আমি যুবকদের বলে যাই, মা আমি রুহুল আমিন দোয়া করলে জান্নাত পাবি কি না পাবি জানি না, তবে আব্বা মা যদি দোয়া করে ওরে মুসলমান, ওরে জান্নাতের মালিক হওয়া যায়। জোরে বলেন ঠিক কি না? জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, মায়ের শান্তি পাবো কবরে। এর লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। আমায় একটি নজর দেখলে মায়ে, ওরে একটি নজর দেখলে মায়ে সুখ পাবে মোর কলিজায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। সারা জীবন দুঃখিনী মা কাঁদবে আমার সঙ্গে, খবর দেখিয়া মায়া শান্তি পাবে বুকে, একটু শান্তি পাবে বুকে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। আমার যুবক বাবারা, হঠাৎ করে কেন যেন অন্য লাইনে আলোচনায় চলে গেলাম। রাসূলের সাহাবী নাম হল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় সজ্জিত। আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণার কথা বলতে যাইয়া আল্লামা মুফতি শফিক আল্লামা মুফতি মোসাম্মেদ আলী সাহেব ওনার একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় মাথা গোড়াইয়া খাবির বানাইয়ের ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা কান্দে বাইর করলে যেমন আসে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এই মৃত্যুগুলো যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, আর মরণের সময় কত মানুষ মুসলমান জিহ্বা বাইর হয়ে গেছে, ওই মরণের সময় কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। ও মালিক, কোন দিন যেন মরণের চিঠি আসবে রে, কোন দিন যেন বিদায় করে দিবে রে আল্লাহ। কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। আল্লাহ, ওই মরণ কখন যেন এসে যাবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু সৃষ্টি করে আর দুনিয়ার মধ্যে পাঠাইছো, একদিন না একদিন যেতেই হবে রে ভাই। এই মস্তানি করা যাবে না। ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল, তারাও চলে গেছে, আপনিও চলে যাবেন। আসার সিরিয়াল না, আছে যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, দুনিয়ার মধ্যে সন্তান নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। আল্লাহ যখনই যাকে নেয় যেন সবাই ইমানি হালাতে যেতে পারি। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর মুসলমান রহমতের নবীর কাছে নালিশ আসে, নবী গো আজ কয়টা দিন যাবত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। মরণ যন্ত্রণায় বড় ছটফট করে, এত যন্ত্রণা ওরে মুসলমান, এত যন্ত্রণা। এর মন চায় যখন আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার সামনে, ওরে বাবারে, এক শুধু আজরাইলের ছেলা ফেলা, কারোর হাতে থাকবে আগুনের রশি, কারোর হাতে থাকবে আগুনের তরবারি, কারোর হাতে থাকবে আগুনের বল্লম। এর মুসলমান, এত যন্ত্রণা, কত যন্ত্রণা দিবে রে মুসলমান। মন চায় এত কষ্ট রে কলিজারে টানলে যখন নিয়ে যাবে, কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শরীরাও গো, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা রে। এই মৃত্যুর ভয়ে মুসলমান পালাবো কোথায়, পালানোর জায়গা নাই, পালানোর কোন পথ নাই, পালানোর কোন পৃথিবীর মধ্যে কেউ বাঁচবে না, কেউ রক্ষা পাবে না। স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে, আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, ছটফট করে, এত যন্ত্রণা সহ্য হয় না। এদিকে জবান দিয়ে কালেমাও বাইর হয় না। রাসূলুল্লাহর কাছে এসে নালিশ দিল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। নবী গো, জবান দিয়ে কালেমা বাইর হয় না, মৃত্যু হয় না, বড় কষ্টে আছি নবী গো। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা, যাও আমার আলকামার চারিপাশে বসে বসে তোমরা কোরআন তেলাওয়াত করো, সূরা তেলাওয়াত করো, সবাই যাও দোয়া দরুদ পাঠ করতে থাকো। আলকামার চারিদিকে বসিয়া বসিয়া সাহাবীরা কালেমা পড়ে, দোয়া দরুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মৃত্যু যন্ত্রণা ছটফট করে, মৃত্যু যন্ত্রণা। এর কত মানুষ দেখবেন মৃত্যুর সময় মুখটা যখন বেকার হয়ে যায় রে, ওই মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, ও মুসলমান, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত কষ্ট পায়, কত কষ্ট পায় জান্না বাইরে। মুসল্লিরা ইয়া দোয়া পড়ে রে, ওই লোকটা কত না মুখটা বেঁকা করে, কত চোখটা বড় বড় করে ফেলে, রুহটা বাইর হয় না রে মুসলমান, কত কষ্ট পায়। আল্লাহ আল্লাহ,
ওই মৃত্যুর বেলা পান করতে হবে একদিন না একদিন। আল্লাহ বাঁচার কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ যেদিন তুমি মৌতটা দিয়ে দিও ওই শুক্রবারের দিন আমাদের মৃত্যু দিয়া গো আল্লাহ। এই শুক্রবারের রাতের মধ্যে যেন কালেমা পড়তে পারি গো আল্লাহ। যেদিন মরণ দিবা মায়ের রমজান মাসে দিয়া দিও, যেদিন মরণ দিবা মায়ের বাজান গো শুক্রবারে আল্লাহ দিয়ে দিও। আল্লাহ যেদিন মরণ দিবা নসিবে কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি রে আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি এমন মরণ দিও না যে মরণ যেন জালিমদের মতো হয়, যে মরণটা যেন কষ্ট হয়। আল্লাহ তুমি আসলে মৃত্যু দিও। তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ 1 নাম্বারটা আমাদের সহজ করে দিও, 2 নাম্বারটা আমাদের সহজ করে দিও, 3 নাম্বারও সহজ করে দিও। ওই কিয়ামতের ময়দানে আমল নামা দিয়ে দিও আল্লাহ। তোমার হাবিবের নূর সিয়ারা মোর কায়না বানায়া দিও, আর জবানের মধ্যে কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় কে যাও ভাই মদিনাতে, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছা। ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো তুমি হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। তোমার খাতিরে নবীজিকে দেখায়া দিও, জোরে বলেন মারহাবা। আমার মনে বড় আশা গো ছিল যাব